ডান পাশে পাওয়ার বাটনের উপরে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যেটা আমার বরাবরই পছন্দ এবং এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। তার উপরেই আছে ভলিউম বাটনস। বাম পাশে আমরা সিম কার্ড ট্রে দেখতে পাচ্ছি, যেটাতে আপনারা চাইলে এক্সট্রা একটা মেমোরি কার্ডও লাগাতে পারবেন ডুয়েল সিমের পাশাপাশি। নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB-C পোর্ট এবং একটা সিঙ্গেল বটম ফেসিং স্পিকার আছে। উপরের দিকে তেমন কিছুই নেই। স্পিকারটা মডারেটলি লাউড ছিল এবং সাউন্ড মোটামুটি ক্লিয়ার ছিল। এটা থেকে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের সময় আপনারা এনজয় করবেন, বাট আরেকটু লাউড হলে আমার মনে হয় বেশ ভালো হতো। এবার চলে আসি ডিসপ্লেতে। এই ফোনটাতে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা এলসিডি প্যানেল দেওয়া হয়েছে, যেটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে এবং 800 নিট পর্যন্ত এটার পিক ব্রাইটনেস যায়। নাও এই ডিসপ্লেটার দিকে যদি তাকাই, তাহলে এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম, স্পেশালি ইউআইতে, যেখানে 120 হার্টজ সাপোর্ট করে আর কি, সেখানে বেশ ফ্লুইড একটা ফিল আমাকে দিচ্ছিল। এবং এই ফোনটার ডিসপ্লে নিচের দিকে ছোট্টখাট্ট একটু চিন আছে, বাট সাইডের যে বেজেলগুলো সেগুলো মোটামুটি ন্যারো এবং ক্যামেরা হাউসটা যেটা সামনে